আমরা শিখছি আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। আগের ক্লাসে আমরা আইডেন্টিফিকেশন অফ ফ্রেজের দুইটা নিয়মের মধ্যে একটা নিয়ম শিখেছিলাম, সেটা হচ্ছে ফ্রেজ শিখতে গেলে প্রথমে শিখতে হবে বাক্যে সেন্টেন্সের মিনিং অনুযায়ী। অর্থাৎ তুমি যে ফ্রেজকে আইডেন্টিফিকেশন করতে যাচ্ছ সে ফ্রেজটার মিনিংটা কি, সে মিনিং অনুযায়ী ফ্রেজ আইডেন্টিফিকেশন আমরা আগের ক্লাসে শিখেছিলাম। আর আজকে আমরা শিখব যে বাক্যে ফ্রেজের অবস্থান বা হচ্ছে ব্যবহার অনুযায়ী identification of phrase. So let's get started. Or position of a phrase in a sentence. সাধারণত একটি একক পার্টস অফ স্পিচ এর অবস্থান অনুযায়ী ফ্রেজ এর অবস্থান হয়ে থাকে। অর্থাৎ কোনো ফ্রেজ যদি নাউনের অবস্থানে হয়ে থাকে তাহলে তা নাউন ফ্রেজ, আর কোনো ফ্রেজ অ্যাডজেক্টিভ এর অবস্থানে বসলে তা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। এ কারণে একটি ফ্রেজ ব্যবহার বা অবস্থান ভেদে বিভিন্ন ফ্রেজ হতে পারে। ঠিক আছে, এটা একটু ভালো করে বুঝাই দিই। সাধারণত একটি একক পার্টস অফ স্পিচের অবস্থান অনুযায়ী ফ্রেজের অবস্থান হয়ে থাকে। একটি একক পার্টস অফ স্পিচের অবস্থান মানে যদি একটা ফ্রেজে, একটা সেন্টেন্সের ফ্রেজ যদি নাউন হয় তো সে নাউন অনুযায়ী নাউন ফ্রেজ হবে। অর্থাৎ একটা পার্টস অফ স্পিচ অনুযায়ী একটা ফ্রেজ হবে। হ্যাঁ, অর্থাৎ কোনো ফ্রেজ যদি নাউনের অবস্থানে বসে থাকে, নাউন যেখানে বসে ফ্রেজটা যদি সে নাউন হয়ে যায় তা নাউন ফ্রেজ হবে। নাউনের জায়গাতে নাউন ফ্রেজ হবে। আর অ্যাডজেক্টিভের জায়গাতে কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। অর্থাৎ কি হয়? অবস্থান অনুযায়ী একই ফ্রেজ, কিন্তু নাউনের জায়গায় বসলে সে নাউন ফ্রেজ হবে, আবার অ্যাডজেক্টিভের জায়গায় বসলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, আবার অ্যাডভার্বের জায়গায় বসলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। একটাই ফ্রেজ কিন্তু অবস্থান অনুযায়ী তার ভিন্ন ভিন্ন ফ্রেজে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ এটাই বলছে যে এই কারণে একটি ফ্রেজ ব্যবহার বা অবস্থান ভেদে বিভিন্ন ফ্রেজ হতে পারে। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, দেখো he enjoys
walking by the river side. He enjoys walking by the river side. এখানে আমরা আরেকটা বাক্য লিখব, the boy walking by the river side is my friend. এখানে আমরা ওয়াকিং বাই দ্য রিভার সাইডে নিচে দাগ দেব, ওয়াকিং বাই দ্য রিভার সাইড। আবার পরবর্তী সেন্টেন্সে ওয়াকিং বাই দ্য রিভার সাইডে দাগ দিলাম, কিন্তু অবস্থানটা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এর নামগুলোর পরিবর্তন হবে। কেমন দেখো, প্রথমকার সেন্টেন্সে হি হচ্ছে সাবজেক্ট, এনজয়েসটা হচ্ছে ভার্ব, সাবজেক্টের পরে ভার্বটা হচ্ছে এনজয়েস। তো আমরা যদি ভার্বকে প্রশ্ন কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু অবজেক্ট পাওয়া যায়। তো হি এনজয়েস, সে উপভোগ করে, কি উপভোগ করে? ওয়াকিং বাই দ্য রিভার সাইড। তাহলে এইটা পুরোটাই কিন্তু এই ফ্রেজটা অবজেক্টের ঘরে বসেছে। এই ফ্রেজটা যেহেতু অবজেক্টের ঘরে বসেছে আর অবজেক্টটা নাউন হয়, সো দিস ফ্রেজ ইজ নাউন ফ্রেজ। এটা হচ্ছে নাউন ফ্রেজ। কি অনুযায়ী নাউন ফ্রেজ হলো? এটা অবস্থান অনুযায়ী নাউন ফ্রেজ হয়েছে। আমরা যদি পরবর্তী সেন্টেন্সে দেখি, এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে ইজ, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু সাবজেক্টের ভার্বের আগে যা থাকে পুরোটাই হচ্ছে সাবজেক্ট। দ্য বয় ওয়াকিং বাই দ্য রিভার সাইড, এই যে ওয়াকিং বাই দ্য রিভার সাইড, নদীর ধারে হাঁটা। ওয়াকিং বাই দ্য রিভার সাইড মানে হচ্ছে নদীর ধারে হাঁটা ছেলেটি, দ্য বয়। দ্য বয় ওয়াকিং বাই দ্য রিভার সাইড, যে ছেলেটি নদীর ধারে হাঁটছে, ইজ মাই ফ্রেন্ড, সে হচ্ছে আমার বন্ধু। তাহলে ওয়াকিং বাই দ্য রিভার সাইড এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটা কিন্তু একা একা বসে নাই, দ্য বয় নাউনকে নির্দিষ্ট করেছে বা দ্য নাউনকে কোয়ালিফাই করছে। কথা ঠিক আছে? যখন কোনো ওয়ার্ড বা ফ্রেজ কোনো নাউনকে কোয়ালিফাই করবে বা বিশেষিত করবে, তখন সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, আর সেটা অ্যাডজেক্টিভ হওয়ার কারণে হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা আমরা কিভাবে নির্ণয় করলাম? পজিশন অনুযায়ী। আমরা কিন্তু পজিশন অনুযায়ী বুঝতে পারি, অর্থাৎ একই ফ্রেজ একই গ্রুপ অফ ওয়ার্ড এক জায়গাতে হচ্ছে নাউন ফ্রেজ, আর অন্য সেন্টেন্স হিসেবে পজিশন অনুযায়ী হয়ে গেছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি অনুযায়ী বসলো? এটা পজিশন অনুযায়ী হয়েছে। আমরা যদি আর একটা বাক্য তোমাদেরকে দিই, দ্য মেন in the room rushed out. আরেকটা বাক্য দেব, he is in the room। ঠিক আছে, এখন দুই সেন্টেন্সে কিন্তু ইন দ্য রুম আছে। ঠিক আছে, দেখো দেখো এখানে ইন দ্য রুম, এই বাক্যে ভার কোনটা? রাস্ট আউটটা হচ্ছে ভার। তো কে রাস্ট আউট করলো? দ্য মেন ইন দ্য রুম, ঘরের ভিতরে থাকা লোকগুলো পালিয়ে গেল। ঠিক আছে, তাহলে রাস্ট আউটটা হচ্ছে আমাদের এখানকার ভার। আর ইন দ্য রুমটা কি করছে জানো? ইন দ্য রুম কিন্তু একা একা বসে নাই, দ্য মেনকে কোয়ালিফাই করেছে। ঠিক আছে, দ্য মেনটা হচ্ছে নাউন, মেন হচ্ছে নাউন, আর এই নাউনটাকে কোয়ালিফাই করেছে ইন দ্য রুম। এই যে ফ্রেজটা যখন নাউনকে কোয়ালিফাই করলো, নাউনকে কোয়ালিফাই করার আগের বাক্যে কি হয়েছিল? অ্যাডজেক্টিভ হয়েছিল। এই জন্য এটা হয়ে যাবে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। লিখে নাও, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, আর পরবর্তী সেন্টেন্সে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, আর ইন দ্য রুম হচ্ছে একটা ফ্রেজ। যেই ফ্রেজটা কিন্তু ভার্বের পরে বসেছে। কার পরে বসেছে? ভার্বের পরে যে বসে সে ভার্বকে কোয়ালিফাই করে, আর ভার্বকে যে কোয়ালিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। সুতরাং ইন দ্য রুমটা পজিশন অনুযায়ী হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কত সহজে আমরা বুঝতে পারছি, দেখছো? তার এটা কিভাবে নির্ণয় করলাম আমরা? পজিশন অনুযায়ী। আমরা যদি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিই,
আমরা যদি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেই, সেটা হচ্ছে দেখা যাচ্ছে কি, হি স্টুড ইন ফ্রন্ট অফ মি। এই বাক্যটা লেখো, এই বাক্যটা আলাদা জায়গায় লিখবো, আমরা দুই জায়গায় লিখবো। হি স্টুড ইন ফ্রন্ট অফ মি। একই সেন্টেন্স দুইবার লিখলাম। একই সেন্টেন্স দুইবার লেখার কারণ আছে আমাদের, সেটা হচ্ছে প্রথমে দাগ দিব ইন ফ্রন্ট অফ মি। এটা হচ্ছে শুধুই একটা প্রিপোজিশন, প্রথমে প্রিপোজিশন শেষে প্রিপোজিশন দিয়ে যুক্ত হলো, এটা হয়ে গেল প্রিপোজিশনাল ফ্রেজ। এটা কি, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কেন হলো, এর কারণ আছে একটা, সেটা হচ্ছে ইন ফ্রন্ট অফ মি এর মিনিং কি, সামনে, বিফোর। বিফোর তো একটা প্রিপোজিশন, সো বিফোর দিয়ে হওয়ার কারণে এটা হয়ে গেল, বিফোরটা একটা প্রিপোজিশন, সুতরাং প্রিপোজিশন হওয়ার কারণে এই ফ্রেজের নাম হয়ে গেল প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু এখানে দাগ দেবো আমরা ইন ফ্রন্ট অফ মি, তখন তো তুমি শুধুই প্রিপোজিশন বলতে পারবা না, মি তো প্রিপোজিশন না, ঠিক আছে? তাহলে হি হচ্ছে সাবজেক্ট, স্টুডটা হচ্ছে ভার্ব, আর ভার্বের পরে যা আছে সব কিছুকে দাগ দিয়েছি আমরা, ঠিক আছে? এবং এইটা পুরোটাই স্টুড ভার্বকে কোয়ালিফাই করেছে, ঠিক আছে? ইন ফ্রন্ট অফ মি পুরোটাই কাকে কোয়ালিফাই করেছে, ভার্বকে কোয়ালিফাই করেছে। আর যে ভার্বকে কোয়ালিফাই করে সে হয়ে যায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো আমরা আরো একটা আলোচনা করে নিই। ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড। ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ ডাজ নট কন্টেন ফাইনাইট ভার্ব, যার কোনো ফাইনাইট ভার্ব থাকে না। ফাইনাইট ভার্ব থাকতে হবে, যদি কাকে ক্লজ হতে হয় তার কি থাকতে হবে, ফাইনাইট ভার্ব থাকতে হবে। আর ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ ডাজ নট কন্টেন ফাইনাইট ভার্ব। ফ্রেজ হচ্ছে এমন একটা গ্রুপ অফ ওয়ার্ড যার কোনো ফাইনাইট ভার্ব থাকে না, এই কারণে হচ্ছে এটা একটা ফ্রেজ। ফ্রেজ মূলত 9 প্রকার। ফ্রেজ মূলত কয় প্রকার? 9 প্রকার। আজকে আমরা আগের ক্লাস এবং আজকের ক্লাস দিয়ে আমরা শিখলাম হচ্ছে যে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, অর্থাৎ মিনিং অনুযায়ী আর হচ্ছে অবস্থান অনুযায়ী। ফ্রেজের প্রথম কথা হচ্ছে কি মিনিং বুঝতে হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে এর পজিশন বুঝতে হবে, পজিশন অথবা ফাংশন বুঝতে হবে। 1 নম্বর হচ্ছে মিনিং, আমরা আগে ভিডিওতে আলোচনা করছিলাম। আর সেকেন্ডটা হচ্ছে তোমার পজিশন আর ফাংশন। পজিশনটা কি, অবস্থান। সো আজকে আমরা ফাংশন অ্যান্ড পজিশন অনুযায়ী আলোচনা করেছি। আর আগের দিন আমরা যে 9টা ফ্রেজ রয়েছে সেই 9টা ফ্রেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এর মাধ্যমে ইউনিভার্সিটি থেকে শুরু করে চাকরির পরীক্ষা থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষায় আমরা খুব সহজেই ইংলিশে ভালো করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এইটুকুই থাকলো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।